হাতে একটা মেকআপ কিট আর সাথে একটা সার্টিফিকেট আছে মানেই মানুষকে গিয়ে সং সাজাবো সেটা তো একেবারেই নয়। যথারীতি এগুলোর পরেই ক্লায়েন্টরা কিন্তু ভীষণ রকমভাবে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং যখন অন্য কোনো আর্টিস্ট তাদের উপর কাজ করতে আসে তখন বাধে সমস্যাটা। আসলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা এতটাই খারাপ হয়ে যায় যে ক্লায়েন্ট কোনোভাবেই সেই পুরোপুরি ভরসাটা কিন্তু আর্টিস্টের উপর আর করতে পারে না। আর ঠিক এরকমই সিচুয়েশান হয়েছিল আমার আজকের এই দিদিভাইয়ের সাথে। মানুষটা ভীষণ মিষ্টি একজন মানুষ, কিন্তু ওনার এঙ্গেজমেন্টে ওনাকে এমনভাবেই একজন সাজিয়ে দিয়ে গিয়েছিলেন যে সত্যি বলতে কি সেই ট্রমার মধ্যে থেকে উনি যেন বেরোতেই পারছিলেন না। দিনটা ছিল 16ই ফেব্রুয়ারি আর আমার সেদিনকে গন্তব্য ছিল হচ্ছে বন্ধন হল, তপসিয়ার কাছে। গিয়ে ওখানে সেটআপটা রেডি করার পরে আমি যখন দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন সাজবে বলো, তো আমাকে বলেছিল যে দেখো আমাকে এঙ্গেজমেন্টে এমন কিছু সাজিয়ে গিয়েছিল যে আমি নিজে নর্মালি যেরকমটা থাকি তার থেকেও যেন নিজেকে কীরকম উগ্র উগ্র দেখাচ্ছিল। তো তুমি আমাকে সাজিও, চোখটা আমার একটু সুন্দর করে দিও, ব্যাস এইটুকুই, আর বাকি আমার অ্যাজ সেরকম কোনো ডিমান্ড নেই। তো সুন্দরভাবে আমরা কাজ করা শুরু করে দিলাম। আর এখানে আমার আজকে এই দিদিভাইয়ের একটাই আমার কাছে ডিমান্ড ছিল যে আমার হেয়ারে যেন কোনো কিছু না হয়। দিদিভাইয়ের বেসিক্যালি হচ্ছে স্ট্রেট হেয়ার, তো উনি ওটাকেই ক্যারি করতে চেয়েছিলেন, মানে কোনো ক্রিম্পিং হবে না, কোনো আদার্স এক্সট্রা করে কোনো হেয়ারস্টাইল হবে না, যেরকম হেয়ার সেরকমই যেন থাকে। আর এখানে দিদিভাই আর আমি নিজেই দুজনে মিলে ডিসাইড করতে পারছি, আসলে উনি পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিলেন যে তোমার যেরকম মনে হচ্ছে আই মেকআপ করলে আমাকে মানাবে তুমি সেরকমটা করো। আর এখানে আমার মনে হচ্ছিল যে আমার আজকের এই মিষ্টি দিদিভাইয়ের চোখগুলো এতটাই সুন্দর যে আমি যা করব সেটাতেই ভালো লাগবে। তাই আমি এতটা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি বুঝতে পারছিলাম না আসলে এই সুন্দরীটাকে আমি কি করে দিই। আর উনি বলছিলেন যে যা তোমার ইচ্ছে, দেখো খালি টুকুর টুকুর করে ঘাড় নেড়েই চলেছেন। আসলে বলতে কি আজকের দিদিভাইকে না একেবারে হিরোইনদের মতো দেখতে, যেরকম দেখতে মিষ্টি সেরকম তার হাইটটাও, আর সেরকমই সব কিছু একদম মডেল টাইপের। শেষে গিয়ে আমরা ঠিক করলাম যে খুব বেশি স্মোকির জন্য যাব না, আইলিডটাকে একটু সফটের ওপরেই করব, তবে লাইনারটা একটু স্মাজের ওপরে করব। যেহেতু দিদিভাইয়ের চোখটা খুব সুন্দর বড় বড়, তাই লাইনার যদি স্মাজ করে পরানো হয় সেটা দেখতে বেশ সুন্দর লাগবে। তো সেরকমই শুরু করলাম আমাদের আই মেকআপের কাজ। আর তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে আর এরকমই সুন্দরভাবে নিজেদের ক্লায়েন্টদেরকে রেডি করে ফেলতে, তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসে, যেটা ডিটেলস তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছ। আমাদের নেক্সট যে মাস্টার ক্লাসটা ছিল সেটা এপ্রিলে শুরু হচ্ছিল, কিন্তু দুঃখিত যে সেটা সিট আমরা দিতে পারছি না। তাই আমাদের পরবর্তী মাস্টার ক্লাসের আমরা ডেট খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করব, কিন্তু সেটা হতে চলেছে দুর্গাপুজোর পরে অক্টোবরে। ওটারও সিট কিন্তু আমাদের বুকিংয়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা চাইছো আগেভাগে নিজেদের সিটটাকে বুক করে রাখতে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একটা খুব নমিনাল অ্যামাউন্ট জমা করে নিজেদের সিটটা বুক করে ফেলো। এখানে একদম সুন্দর সুন্দর বড় বড় চোখগুলোকে আরও একটু সুন্দর করার জন্য যতটুকু করার দরকার ততটুকুই করছিলাম, এবং মেকআপটা আমি করার চেষ্টা করছিলাম খুব বেশি কিছু উগ্র হবে না। আসলে চয়েসটা এখনের দিনে কোনো মানুষেরই উগ্র কিন্তু একেবারেই নেই, সবাই চায় সব কিছু যেন একটা ব্যালেন্সের মধ্যে থাকে। আচ্ছা, আমাকে যারা তোমরা দেখো ভিডিওতে, তোমাদের কারোর সাথেও কি এরকম খুব বাজে ঘটনা ঘটেছে যে মেকআপ তোমরা এমন করতে চেয়েছিলে বেশ সুন্দর হবে, সাটল হবে, কিন্তু আলটিমেটলি লুকটা এমনই এসেছিল যে নিজেকেই হয়তো নিজে চিনতে পারছিলে না? আসলে আমাদের বহু ক্লায়েন্টের কাছ থেকে আমরা এরকম কথা শুনে থাকি। আজকে আমি জানতে চাইলাম যে তোমাদের কারোর সাথে যদি এরকম সেম অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে কিছু তো নতুন শেখা যাবে, তাই না? যেরকমটা বললাম যে দিদিভাই চুলের মধ্যে কিচ্ছু করতে চাননি, তো হেয়ারে কিছু না হওয়ার কারণে শুধুমাত্র মেকআপটা করতে আমার বেশিক্ষণ খুব একটা সময় লাগে না। আসলে মেকআপ পুরোটা কমপ্লিট করতে যদি খুব বেশি সময় বা ধৈর্য ধরে আমি করি তাহলে হয়তো আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আর যদি তাড়াহুড়ো করি, মানে একটা সিজনে তো প্রত্যেক দিন আমরা কাজ করি, আমাদের হাতের স্পিড অনেক বেশি বেড়ে যায়, তাই কখনো কখনো তো 1 ঘন্টাও সময় আমাদের ঠিকঠাক লাগে না, তারও কমে হয়ে যায়। এবার এই মিষ্টি মানুষটা নিজেকে দেখে কি বললো দেখো। এই যে একগাল হাসিটা, এটার থেকে বেশি স্নিগ্ধ আর সুন্দর আমার কাছে কিচ্ছু নয়, বিশ্বাস করো। প্রত্যেকবার মেকআপ কমপ্লিট হওয়ার পরে যখন আমার ব্রাইডসটা দেখে এরকমই একগাল মিষ্টি হাসি দিয়ে আমাকে বলে যে ভীষণ সুন্দর হয়েছে, আমার সত্যি বলতে কি আমার মনে হয় যে হয়তো সারা পৃথিবীর সুখ শান্তি একসাথে আমার কাছে চলে এসেছে। আর এই যে আমাদের আজকে হিরোইনকে কীরকম লাগছে অবশ্যই জানিও। দিদিভাইকে দেখতে ভীষণ সুন্দর, সত্যি বলতে কি খুব বেশি কিছুর দরকার পড়ে না। আর যেরকমটা বললাম, এত তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছিল যে লিটারালি তখন পর্যন্ত ঠিক করে সূর্যাস্ত হয়নি বাড়ি ফিরছিলাম। চলো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে, সবাই খুব ভালো থেকো।